সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, জরুরি কিছু কথা বলার জন্য আসলাম। আমরা বিজয় অর্জন করেছি অনেক ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে। আমাদের ছাত্র আন্দোলন করতে গিয়ে অনেকেই, প্রায় 400-র মতো ছাত্ররা শহীদ হয়েছে, নিহত হয়েছে এবং হাজার হাজার ছাত্র সমাজ আহত, পঙ্গুত্ব এবং হসপিটালে আছে। অনেকে অন্ধ হয়ে গেছে চোখে গুলি লেগে। আমি সেই সব সবার প্রতি শ্রদ্ধা রেখে আমার কিছু জরুরি কথা বলতে চাই। সম্মানিত ভিউয়ার্স, আমাদেরকে যে কোনো মূল্যে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে। চতুর্দিক থেকে ষড়যন্ত্র চলছে, দেশবাসীকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের এই বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন গোষ্ঠী ষড়যন্ত্র করছে, বিভিন্ন গোষ্ঠী পরিকল্পনা করছে। আমাদের এই বিজয় কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। মনে রাখবেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমাদেরকে আইন শৃঙ্খলা মেনে চলতে হবে, আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, আমাদেরকে সবার সাথে মিলেমিশে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার সাথে মিলেমিশে আমাদের বাংলাদেশ গড়তে হবে। আমাদের আধুনিক বাংলাদেশ করতে হবে। আমাদের মাঝে কোনো হানাহানি করা যাবে না, কোনো বিদ্বেষ পোষণ করা যাবে না। কিন্তু যারা অত্যাচারী, লুণ্ঠনকারী, খুনি এবং যারা আমাদেরকে নির্যাতন করেছে, বঞ্চিত করেছে, তাদেরকে সুনির্দিষ্ট আইনের আওতায় তাদের বিচার করতে হবে। এখানে কোনো বাড়াবাড়ি করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এবং আমাদের বিজয়কে রক্ষা করতে হলে আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। বিজয়ীর সফলতা সেখানে যদি সে পরাজিতকে ক্ষতি না করে, পরাজিতকে সে রক্ষা করতে পারে। এটাই হচ্ছে বিজয়ের সফলতা। ভিউয়ার্স, নতুন কিছু আপডেট দিই। ডিবি হারুন আটক হয়েছে, আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন। চলছে জিজ্ঞাসাবাদ, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী ডিবি হারুনকে পালাতে দেয়নি, তাকে আটক করেছে এবং এখন জিজ্ঞাসাবাদ চলছে। আপনাদের চাঞ্চল্যকর একটা নিউজ হচ্ছে, জালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং বাংলাদেশে প্রায় 5 কোটি টাকা উদ্ধার। চিন্তা করুন, এই টাকা সে সরাইতে পারে নাই। কত টাকা সরিয়েছে, কিন্তু একটি লাকিজ সরাতে পারে নাই। সেটা সেনাবাহিনী গিয়ে এটা উদ্ধার করেছে। আরেকটি খুশির খবর হচ্ছে, আমরা যে আয়নাগরের কাহিনী জানতাম আল জাজিরার কল্যাণে, নেত্রনিউজের কল্যাণে, আয়নাগর থেকে ব্রিগেডিয়ার জেনারেল সাবেক আবদুল্লাহিল আজমিকে উদ্ধার করা হয়েছে ব্যারিস্টার আরমানকে। তারা উভয়ই জীবিত আছেন। এখন আমাদের প্রশ্ন, সিলেটের সন্তান ইলিয়াস আলী কোথায়? আমরা ইলিয়াস আলীকে অক্ষত এবং জীবিত ফেরত চাই। আমরা ইলিয়াস আলীর সুস্পষ্ট সন্ধান চাই। কী অবস্থায় আছে, সম্ভব হলে জীবিত উদ্ধার চাই। যদি এটা সম্ভব না হয়, তাহলে আমরা বিস্তারিত প্রতিবেদন চাই। কেমনে তাকে কিডন্যাপ করা হয়েছে, তারপর কিডন্যাপের পরবর্তী অবস্থায় তার সাথে কীরকম ব্যবহার করা হয়েছে এবং সর্বশেষ কী ঘটেছে তার ভাগ্যে, এটা আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চাই। আরেকটি কথা, আপনারা মিডিয়ায় দেখেছেন, যেসব নেতা মন্ত্রী দেশ ছেড়েছেন, এদের মধ্যে কিছু দেশ ছেড়েছেন, যেমন শামীম ওসমান দেশ ছেড়েছে, ওবায়দুল কাদের, কাউয়া কাদের দেশ ছেড়েছে, সালমান এফ রহমান সম্ভবত দেশ ছেড়েছে, নুরে আলম লিঠন সহ কিছু নেতার দেশ ছেড়েছে। এবং বাকিরা এমবেসিতে বিভিন্ন দূতাবাসে কাকুতি মিনতি করতেছে যে আশ্রয়ের জন্য, কিন্তু পশ্চিমা কোনো দেশ তাদেরকে আশ্রয় দিচ্ছে না। এই গণধিকৃত এসবদের আশ্রয় কেউ দিচ্ছে না, আশ্রয় দেবেও না। সম্মানিত ভিউয়ার্স, বিষয়টি হচ্ছে অবাক লাগে,
এত বড় দলের একজন নেত্রী, এত মহাপরাক্রমশালী একজন নেত্রী, একটানা দীর্ঘ 16 বছর দেশের ক্ষমতায় ছিলেন, বিশাল কোটি কোটি কর্মী বাহিনী নেতাকর্মীরা রেখে তিনি পালিয়ে গেলেন, দেশকে বিপদের মধ্যে ফেলে গেলেন, পালিয়ে গেছে, তার শেখ দলকে হাসিনা নাই, শেখ হাসিনা বিপদের মধ্যে ফেলে গেলেন, শেখ হাসিনা পালায়, জাতিকে বিপদের মধ্যে ফেলে গেলেন, আমাদেরকে 50 বছর পিছিয়ে দিলেন। এই যে দেশের স্থবিরতা, এই যে দেশের শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে তারা গেছে, যে হরিলুট শেখ হাসিনা করছে, পালায় না। দেশ আবার 100 বছর পিছিয়ে গেল। এমন নেত্রী, এমন সাহসী নেত্রী, দেশপ্রেমিক নেত্রী, এটা তো বিশ্বের মানুষ খুব কমই দেখেছে, যিনি নিজেকে নিয়ে পালিয়ে গেলেন, নিজে এবং নিজের বোনকে নিয়ে পালিয়ে গেলেন, দেশের কথা চিন্তা করলেন না, কি তার দলের, তার নেতা কর্মীদের কোথাও তিনি চিন্তা করলেন না, তাদেরকে কোনো মেসেজও দিলেন না, তাদের আগেই তো তাদেরকে বাগার জন্য বলতে পারতেন, কিন্তু তিনি গত 16 বছর ক্ষমতায় থেকে দেশের মানুষের বিরুদ্ধে শুধু প্রতিশোধ নেন নাই, তিনি তার দল যে তার বাবা মৃত্যুর পরে কেউ প্রতিবাদ করে নাই, এর প্রতিশোধ নিয়েছেন মনে হয়। না হলে এত বড় একটা দল, বিশাল কর্মী বাহিনী, এত বড় বড় নেতা, আত্মীয় স্বজন সবাইকে সুখের সাগরে ভাসিয়ে বিপদে ফেলে তিনি তার যান নিয়ে, তার বোনকে নিয়ে চলে গেলেন। এটা খুবই দুঃখজনক। পৃথিবীর ইতিহাসে আবারও এরকম ট্র্যাজেডি লিখে হবে, এটা চিন্তা করা যায় না। হয়তো এটা নিয়তির লিখন ছিল যে বিশ্ববাসী দেখবে এক নিষ্ঠুর, পিচাস, রক্তপিপাসু স্বৈর শাসকের পতন, যে স্বৈর শাসক তার দলকে, দেশকে, তার আত্মীয় স্বজনকে বিপদ সমুদ্রে ফেলে সে নিজের যান বাঁচাতে সে চলে যায়। এটা খুবই দুঃখজনক। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল এ পর্যায়ে আপডেট। আর পরবর্তীতে আরও কোনো আপডেট হলে আপনাদেরকে জানাবো। সবার জন্য শুভকামনা। সালামু আলাইকুম।